আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা বিষয় হচ্ছে আমরা রাজনীতি কেন করব, আর একটা বিষয় হচ্ছে আমরা রাজনীতি কেন করব না। প্রথম বিষয় নিয়ে আমি কথা বলি, আমরা রাজনীতি কেন করব। রাজনীতি আমরা সবাই করি। অবশ্যই যারা রাজনীতি করে তাদের অবশ্যই ফিউচার কোনো প্ল্যান থাকে। কেউ হয়তো বা এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, সাংগঠনিকভাবে বা বিভিন্ন পদ পদবি প্রত্যাশী। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি রাজনীতি করবেন, আপনি কার জন্য রাজনীতি করবেন? নিজের জন্য নাকি জনগণের জন্য? যদি আপনি নিজের জন্য করেন তাহলে রাজনীতি করবেন না, করার কোনো প্রয়োজন নেই। আর যদি জনসাধারণের জন্য রাজনীতি করেন, অবশ্যই আমি বলবো যে আপনি সঠিক, আপনাকেই প্রয়োজন এই দেশে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমরা রাজনীতি কেন করব না। আমাদের বর্তমান চলমান পরিস্থিতি এবং আমরা আমাদের অতীত থেকে বর্তমান পর্যন্ত এখন এই পর্যন্ত যত কিছু আমরা শিখলাম এবং দেখলাম রাজনৈতিক বিষয়টা নিয়ে, রাজনীতি করে একজনে, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার। উনি ওনার জায়গা থেকে উনি সেটাকে কন্ট্রোল করেন এবং ওনার দিক নির্দেশনায় যারা ওনার খুব কাছাকাছি থাকবে বা থাকার স্বপ্ন দেখে তাদেরকে ব্যবহার করেন। আবার প্রাইম মিনিস্টার যিনি আপনার এমপি মন্ত্রীদেরকে ব্যবহার করে, ওই এমপি মন্ত্রীরা আবার স্থানীয় পর্যায়ে এসে আপনাদেরকে ব্যবহার করে। একেবারে এটা সত্য এবং বাস্তব। তো ভাই, আমার কথা হচ্ছে আমি রাজনীতি কেন করব না। যেই রাজনীতি আমাকে প্রতিহিংসায় তৈরি করবে, যেই রাজনীতি আমাকে লোভ লালসায় ফেলে দেবে, যেই রাজনীতি আমার এলাকার কিংবা আমার ঘরের কিংবা আমার বাড়িতে আমার শত্রুতা তৈরি করে দেবে, ওই রাজনীতি আমি করব না। কারণ এমন রাজনীতি আমি করতে চাই না, বা আপনারা কেউ করবেন না। কারণ হচ্ছে আপনি সারা জীবন আপনি যে কর্মী থাকবেন, আপনার সে হয়তোবা, আমি বলি না যে সবার যোগ্যতা নাই, অবশ্য অনেকের যোগ্যতা আছে। কর্মী থেকে নেতা হয়, নেতা থেকে নেতৃত্ব দেয়। এই স্বপ্নটা হাজার মধ্যে 2-1 জনের বাস্তবায়ন হয়, কিন্তু প্রায় 95% লোকে কর্মী থেকে যায়। তাহলে ভাই, কেন আমরা অন্যের সুবিধার জন্য, অন্যকে লাভবান করার জন্য আমি নিজের ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকার মানুষ থানার মানুষের কাছে আমি শত্রুতায় পরিণত হব? এমন রাজনীতি আমরা করতে চাই না, এমন রাজনীতি আমরা করব না। আমি মনে করি আপনি রাজনীতি করবেন ভালো কথা, তবে আপনার কাছে যেটা ঠিক মনে হবে আপনি অবশ্যই সেটা করবেন। যেটা আপনার কাছে ঠিক মনে হবে না আপনি সেটা করবেন না। কারণ আপনার কোনো ভাইয়ের কাছে সেটা ঠিক, সেটা আপনার কাছে ঠিক না, আপনি করবেন না। কারণ ওই ভাইয়ের কাছে ঠিক, ওটাই তার ভাইয়ের সুবিধার জন্য, আপনার সুবিধার জন্য না। হয়তো বা আমার এই কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে। যদি কারো কাছে আমার এই কথাগুলো খারাপ লাগে, সবার কাছে আমি ক্ষমা চাই। কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতির আলোকে কথাগুলো বলা হলো। কারণ এই রাজনীতি আমাদের, আপনারাই দেখেন আপনার পার্শ্ববর্তী বা আপনার এলাকার বা আপনার দেশের বা বিভিন্ন পত্রিকায়, মিডিয়াতে, অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজনীতির জন্য অমুককে মারা হচ্ছে, ওইখানে রাজনীতির জন্য তাকে গুলি করা হচ্ছে, তাকে মনে করেন না আপনার ওই যে মেরে পানিতে ফেলাই দেওয়া হচ্ছে, বা যেভাবে হোক মেরে ফেলা হচ্ছে। এখন ধরেন যাকে মারা হচ্ছে সেও তো কোনো মায়ের সন্তান, আর যে মারতেছে সেও কোনো মায়ের সন্তান। যাকে মেরে ফেলা হয়েছে
তার উপরে নির্ভরশীল হয়তো বা তার পুরো পরিবার। আর যে মারছে তাকে নিয়েও তার পরিবার অনেকগুলো স্বপ্ন দেখে। ওই ছেলে জীবনে ভবিষ্যতে বড় হবে, ভালো কিছু করবে, কিন্তু ওই কোন ভালোটা করতে করাচ্ছে, বা ওই রাজনীতি আপনাকে কোন ভালোর দিকে নিয়ে যাচ্ছে, আগে এগুলো চিন্তা করবেন। তার কারণ ফিউচার আপনার লাইফের সিদ্ধান্ত আপনি অন্য কারো হাতে দিয়েন না। আপনার লাইফের সিদ্ধান্ত আপনি আপনার নিজের কাছে রাখবেন, তাহলে আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন। আর যদি সম্ভব হয়, সবার কাছে একটা কথা বলি, যদি সম্ভব হয় পারলে নিজে কোনো কিছু করেন, রাজনীতি করবেন, একটা দলকে সাপোর্ট করবেন, সেটা কোনো অসুবিধা না। কিন্তু এমন রাজনীতি করবেন না যে নিজের পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে শুধু রাজনীতির পিছনে থাকবেন। দিন শেষে এটার ফলাফল জিরো। যদি রাজনীতি করে কি জীবনে কিছু করতে চান, অবশ্যই তার পাশাপাশি কোনো ব্যবসা করেন। আপনার একটা প্রতিষ্ঠান যদি থাকে, সেখানে আপনি পারলে তাকে চাকরি দিবেন, কারণ আপনি তো নেতৃত্ব দিতে আসছেন, জনসাধারণের সুবিধা অসুবিধা দেখার জন্যই তো আসছেন। পারলে এগুলো করেন ভাই। কেউ একক রাজনীতি করিয়েন না। একক রাজনীতিতে কারো ভবিষ্যৎ নাই। একক রাজনীতি করে হাজারের মধ্যে একজনের ভবিষ্যৎ ফিউচার পরিবর্তন হয়। আমার আপনার যারা সাধারণ কর্মী, তাদের রাজনীতিতে কোনো ফিউচার নাই ভাই। রাজনীতিতে আছে শুধু শত্রুতা আর প্রতিহিংসা। আমরা এমন রাজনীতি করতে চাই না যেই রাজনীতি আমাকে আমার পরিবার পরিজন থেকে দূরে সরিয়ে দিবে, যে রাজনীতি আমার এলাকার মানুষের কাছে আমাকে শত্রুই পরিণত করবে, যে রাজনীতি আমাকে আইনের চোখে অপরাধী বলে গণ্য করা হবে, ওই রাজনীতি আমরা করব না ভাই। আবেগ দিয়ে জীবন চলে না ভাই, বাস্তবতা নিয়ে চিন্তা করবেন। ভবিষ্যৎ পরিবর্তন হতে আপনার সময় লাগবে না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম।